বাবাকে সাহায্য করতে গিয়ে কি হলো মেয়ের? শ্যামনগর বাসুদেবপুর থানার কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পলতাপাড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মিতালি সংঘ ক্লাবকে ঘিরে দীর্ঘদিন ধরে মতানৈক্য চলছিল। শুক্রবার ক্লাবের বিষয় নিয়ে হঠাৎ গোলমাল বাধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান প্রৌঢ় মোশাররফ হোসেন। অভিযোগ, সেই সময় শেখ আনোয়ার আলী এবং শেখ আরমান আলীর নেতৃত্বে কয়েকজন তার উপর চড়াও হয়। বাবার এই পরিস্থিতি দেখে এগিয়ে আসে ৯ মাসের গর্ভবতী উর্মিলা খাতুন। অভিযোগ, তাকেও ধাক্কাধাক্কির মধ্যে পড়ে শারীরিকভাবে কষ্ট পেতে হয়। পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি নিয়ে বাসুদেবপুর থানায় অভিযোগ জমা পড়েছে, তবে এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ হয়নি বলে জানা গেছে। উপরন্তু মামলা তুলে নেওয়ার জন্য ভয় দেখানোর অভিযোগও উঠেছে। বিজেপির ব্যারাকপুর জেলার সহ সভাপতি পিয়াঙ্গু পান্ডে জানিয়েছেন, ক্লাব পরিচালনা নিয়ে তৃণমূলের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে, সেই কারণে এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে কাউগাছি ২ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান ইমতিয়াজ আলী বলেন, মিতালি সংঘ ক্লাবের বিষয়টি অনেকদিন ধরে ঝুলে আছে। বিধায়কও সমাধানের চেষ্টা করেছেন, কিন্তু পুজোর আগে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। উভয় পক্ষকে ডেকে বিষয়টি মিটিয়ে ফেলা হবে। গর্ভবতী মহিলার সঙ্গে যা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের এখানে ৩-৪ মাস ধরে ক্লাব নিয়ে ঝামেলা হচ্ছিল। হ্যাঁ, তো আমার বাবাদেরকে মারধর করছিল। তখন আমি বাড়িতে ছিলাম না। আমি আর আমার হাজব্যান্ড সাইবার ক্যাফের ওইখানে গেছিলাম টাকা তোলার জন্য। আমার কালকে ডাক্তার দেখানো ছিল, তো টাকা তুলে আমি আসছি, ওদের মারধর করছিল। তো আমার হাজব্যান্ড ছিল সামনে, আমার হাজব্যান্ডকে ধাক্কা মেরে আমাকে সরিয়ে দিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে আমার পেটের মধ্যে লাথি মেরেছে। সঙ্গে সঙ্গে আমার হ্যাঁ, আমার এই ৯ মাস পেটে আমার বাচ্চা রয়েছে। তো আমার কালকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো, পরশু এরা এমার্জেন্সিতে নিয়ে গেছিলো আমাকে। ওরা ভর্তি নিচ্ছে। তো মানে আমার বলছে যদি সিজার করে দেয় মানে আমার বাচ্চাটাকে ওরা বাঁচাতে পারবে না, ভেন্টিলেটরে দিয়ে দেবে, আমাকে দেখতেও দেবে না। আমাকে ডাক্তার বলছে যে বাইরে থেকে অক্সিজেন কিনে দিতে। কালকে আমার 2-3টে ফটো হয়েছে। আমাকে বুকের মধ্যে ধাক্কা মেরেছে আর এইখানে আমার লাথি মেরেছে। হ্যাঁ, মানে শেখ আনোয়ার আলী একজন আছে আর একজন হচ্ছে শেখ আরমান আলী আছে। দুই ভাই ওনারা। মানে আমার বাড়ি আমি ছিলামই না, এরকম অবস্থায় আমি ওখানে যাইও নি। আমি টাকা তুলতে গেছিলাম। কালকে আমার পেটের ফটো করা, পরশু আমার ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল বলে। তো আমার বাবাদেরকে মারধর করছিল। আমরা ফট করে আসতেই আমার বাবাকে ছেড়ে দিয়ে আমার হাজব্যান্ডকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে আমাকে মারধর করেছে। আমাকে যখন এরা হসপিটালে নিয়ে যাচ্ছে ডাক্তার দেখাতে, বলছে মেরেছি আবার মারবো, মেরে ফেলে দেবো। হ্যাঁ, বলছে ঘর থেকে বার হলে মেরে ফেলে দেবো। হ্যাঁ, ওরা দুই ভাই। তো কালকে মানে এনারা থানায় গিয়েছিল, থানা থেকে কোনো কিছু ওনারা করছেন না, মানে সিরিয়াস জানি না। এবার আমাকে নিয়ে যেতে বলেছিল। এবার হসপিটাল থেকে ডাক্তার বলছে কি তোমরা দৌড়াদৌড়ি করো না, পুলিশ আসুক আমাদের কাছে। এবার তৃণমূলের তো কালচারটাই এটাই, কোনো সময় পুজো কমিটি কেড়ে নেবে, কোনো সময় ক্লাব কেড়ে নেবে। ক্লাব থেকেই তো সব পয়সা মাল তোলা হচ্ছে। তো তৃণমূলরা তো এটাই করছে, নিজের মধ্যে লড়াই করতে গিয়ে মাতৃশক্তিকেও ছাড়ছে না। আমি যেটুকু খবরটা পাচ্ছি আশঙ্কাজনক ওনার জীবনটা, উনি বাঁচবেন কি বাঁচবেন না সেটাও বোঝা যাচ্ছে না। উর্মিলা খাতুন একজন মহিলাকে যেভাবে এরা মেরেছে, তো ওদের ভোটটাও নেবে, ওদেরকে মারবেও, মাতৃশক্তিকে অসম্মানও করবে। এটাই তো কালচার রয়ে গেছে এদের। তৃণমূলের নিজের মধ্যেই লড়াই করে করে এইরকমই মরবে সবাই, শুধু তোলার জন্যে, শুধু লুটপাট করার জন্যে। 9:30 থেকে ঝামেলা হচ্ছে ক্লাব নিয়ে। ক্লাব মানে সবারই স্যার। আমি গেছি, সেখানে আমাকে ঠেলাঠেলি দেয়। আমার মেয়ে কোন টাকা তুলতে গেছিল, হসপিটালে নিয়ে যায় বলে ডাক্তারে যাওয়ার জন্য একে ঠেলাঠেলি দেয়, ধাক্কা মারে, লাথি মেরেছে আমার মেয়েকে। কি জানি আমি কি করে বলবো স্যার। এটা হচ্ছে তোমার ও পাড়ার ছেলে, এই সামনে বাড়ি, এর নামটা আমি বলে গেছি। ক্লাব নিয়ে একটা সমস্যা দীর্ঘদিন ধরে চলছে। আমাদের এমএলএ সাহেব বসেছিল, আমরা মীমাংসার পক্ষে সবসময় ওদেরকে ডেকে বসিয়েছিলাম। এবং এই দুর্গাপুজো যেহেতু চলছিল বলে ডিসিশানটা তা ফাইনাল হয়নি, এটা বিচারাধীন বিষয় রয়েছে। এমএলএ কথা দিয়েছে মিটিয়ে দেবে, আমরাও সেইভাবে ছিলাম যে মিটিয়ে দেব। এই মুহূর্তে ওরা কোনো হয়তো গাতাগাতনি করতে গিয়েছিল, একটা কিছু হয়েছে, তা তাই নিয়ে একটা মারপিটও হয়েছে শুনেছি। আর এই মহিলা বলছে অন্তঃসত্ত্বা, এটা আমার এখনও জানা নেই। যদি কিছু হয়ে থাকে নিশ্চয়ই আমরা পরিবারের পাশে আছি, আমরা ক্লাবের পাশেও আছি এবং যাদের সাথে সমস্যা তাদের পাশেও আছি। আমরা যাতে সমস্যাটা মিটিয়ে দেওয়া যায় আমরা সব সময় চেষ্টা করে যাচ্ছি। এমএলএর সাথে কথা হয়েছে, আমি ফোন করেছি, আজকে কথা হয়েছে যে কালকে অবশ্যই ওদের ডেকে আমি এই ব্যাপারটাকে